কচু কি নিরামিষ ভালো লাগে নাকি? হ্যাঁ বন্ধুরা, ভালো লাগে। এইভাবে একবার বানিয়ে দেখো। তো কচুগুলোকে দেখো আমি ভালো করে এখানে ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি। আর ডুমো ডুমো করে কেটেছি, আর সাথে একটা আলুও দিয়েছি। বাঙালিদের তো আলু ছাড়া চলেই না। তারপরে এখানে মশলার মধ্যে নিয়েছি আদা রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি একটা, আর ঝাল মতন কাঁচা লঙ্কা। তো কড়াতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি, যেহেতু মশলাগুলোকে এখন আমি ভাজবো। তো মশলাগুলোকে দেখো, গোটা মশলাগুলোকেই একটু ভালো করে ভেজে নিলাম। তো ভেজে এবারে মশলাগুলোকে তুলে নিলাম। তুলে ওই কড়াতেই সর্ষের তেল গরম করে, অবশ্যই সর্ষের তেলই দেবে, সর্ষের তেল গরম করে পরিমাণ মতন, তারপরে কচু আর আলুটাকে আমি দিয়ে দিলাম। কচু আর আলুটাকে দেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতন নুন আর হলুদ একেবারে দিয়ে দেবে। নুন আর হলুদের পরিমাণটা একেবারেই তোমরা তরকারিতে যতটা লাগে ততটাই দিয়ে দেবে। তারপরে তরকারিটা ওইদিকে ভাজা ভাজা হতে থাক, এইদিকে দেখো আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে পেস্ট করে নেব। আর এইদিকে দেখো আমার কচু আর আলু অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, প্রায় খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এতেই কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। তারপরে সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। মশলাটা যেহেতু ভাজাই ছিল, তাই খুব বেশিক্ষণ নাড়তে হবে না, আর মশলার কাঁচা গন্ধও কিন্তু বেরোবে না। তো ভালো করে দেখো মশলাটাকে আমি এখানে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখো কষাতে কষাতে এইরকম শুকনো হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। কচু তোমরা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো কচু খেতে ভালোই লাগে। তো জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। প্রায় 10 মিনিট পর ঢাকা খুলে দেখো কচু আলু সবই আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ঝোলঝোলই রাখছি, যেহেতু পরে এটা শুকিয়ে যায় পুরোটা। তো দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো, আর একটু দিয়ে দেবো ধনেপাতা। তো দেখো আমার রান্নাটা রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানিও, আর বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখো। দেখা হবে পরের রেসিপিতে, ততক্ষণের জন্য টাটা।